নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে ২০২৪ সালে আধার কার্ড যে ডাউনলোড করবেন, অনলাইন আধার কার্ড যে ডাউনলোড করবেন, তার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে সেই বিষয়টি জানা দরকার। তবে তার আগে এই সমস্ত বিষয়গুলিতে আসবো। তবে তার আগে আপনাদের জানাই online.com ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন প্রত্যেক মুহূর্তে তারা অবশ্যই আমাদের এই অনলাইনের কাজগুলি সম্পর্কে জানতে পারবেন। তাই অতি অবশ্যই আমাদের এই online.com ইউটিউব চ্যানেলটিকে দেখবেন। এখন আমাদের যে বিষয়টি জানার বিষয় সেটা হচ্ছে আমাদের যে আগের আধার কার্ড ছিল, সেই আধার কার্ডগুলিকে কিন্তু বর্তমানে যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে যান, ডাউনলোডের পর সেই কার্ডগুলির বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি কেন করা হয়েছে আজকে এই ভিডিওতে বলবো। তাই পরবর্তীকালে আপনি যদি আধার কার্ড লোড করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন দেখতে পাবেন এবং এই পরিবর্তন সিকিউরিটি পারপাস করা হয়েছে। তাই অবশ্যই এই বিষয়টি আপনাদের প্রত্যেকের জানা দরকার। এই যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলি আগের আধার কার্ড ছিল, কিন্তু এখন নতুন ডকুমেন্টসে কিন্তু আধার কার্ডের বদল হয়েছে। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনি অবশ্যই আপনার নিজের একটি ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে লিখবেন মাই আধার, মাই আধার বলে লিখবেন এবং সেখানে এই অপশনটাই চলে আসবেন, মাই আধার। আপনি যেই চলে আসবেন আপনার যেটা প্রথম ফার্স্ট ইন্টারফেস সেটি হচ্ছে ওয়েলকাম টু মাই আধার। এই সাইটটি আপনাকে কিন্তু দেখাবে। এখন আপনি এই সাইটে গিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন ওটিপি দিয়ে, লগ ইন করতে পারবেন ওটিপি দিয়ে। কিন্তু আপনার যদি অন্য কোনো কাজ না থাকে, কেবলমাত্র ডাউনলোড আধার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানটি ক্লিক করলেই হবে। যেই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আধার নাম্বারটি দিতে বলবে। আমি আমার আধার নাম্বারটি এখানে পুট করছি এবং তারপর যে ক্যাপচার কোডটি থাকবে সেটি যেমন আছে তেমন আপনারা দিয়ে দেবেন। এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। আমার চলে এসেছে ওটিপি। তো আমি এখানে ওটিপিটি ফিল আপ করবো। সেন্ড ওটিপি অপশনে গেলেই কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো আমি ওটিপিটিকে ফিল আপ করে দিচ্ছি ৩৬৫২ এবং ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করবেন। যেই আপনি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করবেন আপনার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তবে এখানে কনগ্রাচুলেশন দিয়েছে, ডাউনলোড সাকসেসফুল দিয়েছে। তবে এক্ষেত্রে আপনার এই যে পিডিএফ ফাইলটি, এই ফাইলটিকে ওপেন করার জন্য একটি পাসওয়ার্ডের কথা বলা হয়েছে। যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে নাম, নামের প্রথম ৪টি অক্ষর ক্যাপিটালে লিখবেন এবং তারপর আপনার যে সালে জন্ম সেই সালটি আপনাকে লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে। এইটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো আমি চলে যাই ডাউনলোড অপশনে এবং এই ডাউনলোড অপশনে আমার এই আধারের এই লিঙ্কটাকে আমি ওপেন করব। এখন ওটিপি চাইছে, তাহলে নামের প্রথম অক্ষর ৪টি এবং যে সালে জন্ম সেটা দিয়ে
যেই ওকে করলাম কিন্তু আমার আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে। এখন এই যে ওপেন হয়ে গেছে, তো এখানে একটি বিশেষ বিষয় আছে। তো আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখাতে। এখন আপনারা এই জায়গাটিকে একটু লক্ষ্য করুন। আগে কোনো বারকোড থাকতো না, নাম ঠিকানাগুলি থাকতো। এখন এখানে কিন্তু একটি অতিরিক্ত অংশ চলে এসেছে। এখানে একটি কথা লেখা আছে, আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তারিখের নয়। এটি শুধুমাত্র যাচাইকরণের অনলাইন প্রমাণ যা আপনি ব্যবহার করতে পারবেন বা সঙ্গে রাখতে পারবেন। আধার ইজ নট প্রুফ অফ আইডেন্টিটি, নট অফ সিটিজেনশিপ। মানে এটা আইডেন্টিটির প্রুফ কিন্তু সিটিজেন্সির প্রুফ নয়। এখন এই বিষয়টা কেন হলো? বিষয়টা আপনাদের জানতে হবে। আপনাদের এই উদ্দেশ্যে বলি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ভারতবর্ষে প্রবেশ করে তারা খুব সহজেই আধারের জন্য অ্যাপ্লাই করছে বিভিন্ন পন্থা অবলম্বন করে, এবং তারপরে তারা কি করছে, সেই যে আধার কার্ডটিকে নিয়েই কিন্তু তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেটি ব্যবহার করছে বা জন্মের তারিখের প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহার করছে, যেটা মোটেই সঠিক নয়। আর এই কারণেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই সরকারি তরফ থেকে এই একটি বিশেষ পরিবর্তন কিন্তু আনা হয়েছে। এবং যদি আপনি একটু খেয়াল করবেন, যদি এরপর থেকে যে এই আধার কার্ড ডাউনলোড হবে সেখানে কিন্তু এটি কিন্তু লেখা থাকবে। তা ২০২৪ সালের পরিপ্রেক্ষিতে এই বিশেষ আপডেটটি কিন্তু আনা হয়েছে। পরবর্তীকালে যাতে আর কোনো রকম না অসুবিধা হয়, কোনো রকম কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা না তৈরি হয়, সেই কারণে এই বারকোডও আনা হয়েছে। এই বারকোড স্ক্যান করেও কিন্তু বহু তথ্য পেয়ে যাবেন। তার সঙ্গে এই যে বিশেষ বিষয়টি কিন্তু এটা লিখে দেওয়া হয়েছে। তা এই ধরনের বিষয়গুলি জানার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলে থাকার জন্য অনুরোধ করছি, এবং আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো অনলাইন বিষয়ে, যেগুলি online.com ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার।